শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেককে ভীষণ ভালো রয়েছেন আর আমিও বেশ ভালো আছি। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, এখন বাজে 5টা। তো আমরা রেডি হয়ে গেছি। গতকাল আর কোনো রকম ভিডিও শ্যুট করতে আমি পারিনি, মানে আমি যে লাগেজ গোছাচ্ছি বা কিছু এগুলো আর কোনো কিছু শ্যুট করতে পারিনি, ইচ্ছে ছিল, যাই হোক হয়ে ওঠেনি। তো আমরা যাচ্ছি আমাদের মায়ের শ্রী মাতাজির আশ্রমে, সেই মেদিনীপুরে। আজ একটা পুজো আছে, তো সেই জন্য যাচ্ছি। তো ওখানে 2-1 দিন থাকা হবে। তো ওখানকার ব্লগ আপনাদের শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আর বেশি কথা বলবো না, উঠেছি সেই 4টের সময়। তো উঠে আমরা সকলে রেডি হয়ে গেছি এই যে। আর হাজব্যান্ড একটু ঠাকুর ঘরে গেছে, তো আমিও যাব, সোনাও যাবে, তারপরে বেরিয়ে পড়বো। আমাদের 5টা 18 না 15-তে ট্রেন আছে, তো ওটাকে আমরা ধরবো, দিয়ে হাওড়া থেকে চেঞ্জ করে মেদিনীপুর। ঠিক আছে, চলুন তাহলে যেতে যেতে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলুন এখন ঝটপট আগে বেরোই, কেমন? 5টা 13 হয়ে গেছে, তাও কিরম অন্ধকার। চলো, 5টা 13 হয়ে গেছে। আমাদের লাগেজ এটা দাঁড়িয়ে পড়ছে, পরে সব কুয়াশা কুয়াশা লাগছে। আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর হাজব্যান্ড গেছে একটু টিকিট কাটতে, তো এক্ষুনি চলে আসবে। আর দেখুন স্টেশনটা কেমন অন্ধকার। টিকিট কোথায় রাখবে? তোমার ব্যাগে? চলো চলো, ট্রেন ঢুকছে। আমাকে তুলে ফেলছে, 27 হয়ে গেল। আচ্ছা, ভর্তি করে দেবে? হ্যাঁ, ভর্তি। আমার তো সামনেরটা চল, ভিড় আছে তো ভালোই গো। এই কোনটা রে? এইটা না এইটা? এইটাই। তার কত পেছনে যাচ্ছিস? আর কত পেছনে যাচ্ছে? এদিকে উঠে পড়ো না। ওঠো, এই ওঠ। তিনজন পাশাপাশি বসে ট্রলিটা ঢুকিয়ে দেবে নাকি? এখান থেকে আলোটা ঘুরতে আসছে, আর সোমবার বলে এত ভিড়। প্রচন্ড ভিড়। খড়গপুর জংশন পর্যন্ত আমাদের ট্রেন খড়গপুর পৌঁছে গেছে, আর ট্রেনের মধ্যে বসেই না আমরা টিফিন একটু খেয়ে নিয়েছিলাম। চলুন নামি, তারপরে কথা হবে। स्टेशन है यहाँ इस रूट की आखिरी स्टेशन है। कृपया सभी यात्रियों से निवेदन है। আপনাদের তো আগেই বলেছি যে ট্রেনে বসে আমরা টিফিনটা করে নিয়েছিলাম, তবে একটু পড়ে আছে টিফিন এখনও, তো এখানেই সেরে নিচ্ছি, কারণ সেই সকালে বানানো তো নষ্ট হয়ে যেতে পারে। এখন বাজে 11টা, খড়গপুর বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। তো মায়ের আশ্রমে পৌঁছতে আরও বেশ কিছুটা সময় লাগবে।
বাসে উঠে পড়েছি আর বসার জায়গাও পেয়ে গেছি। আর আমাদের লাগেজটা রয়েছে নিচে বাসের ডিকিতে, কারণ অনেকটা বড় তো সেই কারণে ট্রলিটাকে নিচেই রাখা হয়েছে। আর আমরা এক জায়গায় কেউ বসিনি, বিক্ষিপ্তভাবে বসার জায়গা পেয়েছি। যেমন আমি এখানে, আমার পেছনের সিটে হাজব্যান্ড। তো আমি ভাবলাম সোনা বোধহয় পাশে বসে আছে, দেখলাম না, সোনা ওখানে বসে নেই, সোনা পাশে আরেকটি সিটে বসে আছে। তো ওকেই দেখার চেষ্টা করছি, তো দাঁড়ান, এখনও দেখতে পাইনি। ওই জন্য ক্যামেরাটাকে উঁচু করে তুলে আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। ওই যে জানলার ধারে সোনা বসে আছে। এই হলো বন্ধুরা সেই কাঁসাই নদী বা কংসাবতী নদী, যার তীরে রয়েছে সেই গান্ধীঘাট, যেখানে আমরা গতবার ক্রিসমাস পুজোয় সন্ধ্যেবেলা গিয়ে একটু বসেছিলাম। বাস থেকে নেমে পড়েছি, উঠে পড়েছি টোটোতে। তবে বাস স্ট্যান্ড থেকে খুব একটা দূরে মায়ের আশ্রম নয়, কিন্তু তবুও টোটোতে উঠেছি, কারণ সঙ্গে অনেক ভারী লাগেজ রয়েছে সেই কারণে। ওই যে অনেকটা দেরি হয়ে গেল, চলে তো এসছি। এখন বাজে প্রায় 11:40। 11টায় পুজো শুরু হয়, প্রথমে শুরু হয়ে গেছে বলো, বসে পড়েছে পুজো। যাই একটু চেঞ্জ করে তারপরে নিচে আসি, পরে আপনাদের সঙ্গে কথা বলবো, কেমন? আস্তে ওপরেই চলবে, ওপরেই চল, ব্যাগপত্র রাখি। হ্যাঁ, বাবা এখনো আর একটা। তো এই যে বন্ধুরা, কোনোরকম রেডি হয়েছি, মুখ টুক একটু ধুয়ে নিয়ে। আর হাজব্যান্ডও রেডি হয়ে গেছে, সোনা রেডি হয়ে গেছে, ওকে ও পুজো চলেও গেছে পুজোর ওখানে। তো এবার আমি বাবা কি আওয়াজ হচ্ছে যাচ্ছে। তো আমি আর হাজব্যান্ড এখন বেরোচ্ছি, ঠিক আছে? পুজোর যেটুকু মানে সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করা করবো। আমরা এখন বেরোই, কারণ পুজো অলরেডি বসে গেছে সবাই। দিয়ে দেবো এটা, বাবাই তো আটকাচ্ছে না। পুজো এখন প্রায় শেষের দিকে, আমরা সকলে এখন একে একে মায়ের শ্রীচরণে ফুল মালা অর্পণ করতে যাচ্ছি। এরপরেই হবে মায়ের আরতি। আজ পুজোটা কী উপলক্ষে সেটাই তো আপনাদের বলা হয়নি। আজ ছিল মায়ের নিরাকার দিবস, অর্থাৎ আজ এই দিনে মা তার সাকার রূপ ছেড়ে নিরাকারে চলে গেছেন আমাদের কাছ থেকে। পুজো হয়ে গেছে, এখন আমরা সকলে এসেছি প্রসাদ গ্রহণ করতে, সঙ্গে দুপুরের খাবার খেতে। ওইখান থেকে যেতে হবে প্রসাদ নিয়ে গেলে পরে। ব্যাস 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 ব্যাস। জয় শ্রী মাতাজি। অল্প 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 একদম, ব্যাস ব্যাস। জয় শ্রী মাতাজি, জয় শ্রী মাতাজি। অল্প একদম অল্প, ব্যাস ঠিক আছে। ব্যাস ব্যাস আর না।
জয় মাতাজি। চলো ঘন্টা কোথায় নেবো? ব্যাস ঠিক আছে। চলো मैं ये दे दीजिए। হ্যাঁ চলো हाँ लड्डू नहीं, हाँ ये কি খাবেন ठीक है। जय माता जी। মায়ের ওখানে আপনি যা চাইবেন তাই পেয়ে যাবেন না না সব পেয়ে যাবেন ইচ্ছা থাকলেই হবে ঠিক আছে বাবু। বুঝতে পারছি ইচ্ছা থাকলেই হবে খাবার নিয়ে বসে পড়েছি, চলুন এবার তাহলে খেয়ে নিই। বেলা প্রায় 2টো বাজে। মেনুতে কী ছিল চলুন সেটা বলি। মেনুতে ছিল ডাল, পোস্ত, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি আর সঙ্গে প্রসাদ। একদম সিম্পল কিন্তু দারুণ মেনু ছিল। বাবা এত বড় করে ছেড়ে দিয়ে ওখানে আমার করতে করতে পা হাতে হয়ে যাচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে ওই 6:45 মতো। তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি তো, শরীর আর বইছিল না। সেই 4টের সময় উঠেছি সকালবেলায়। তো এতক্ষণ একটু রেস্ট করার পর এই এখন রেডি হয়ে বেরোচ্ছি, যাচ্ছি সেই গান্ধীঘাট কাছে। তো ওইখানে যাবো, একটু টিফিন করব। চপ মুড়ি চা এসব খেয়ে, চা খেতেই যাচ্ছি। মুড়ি চানাচুর সব সঙ্গে এনেছিলাম। তো চা খেয়ে তারপরে আবার তাড়াতাড়ি চলে আসবো, কারণ এখানে রাতের খাবার ওই 8টা সাড়ে 8টার মধ্যে দিয়ে দেবে। চলুন আমিও যাই, আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। সবাই চলে যাওয়ার পর কিরম ফাঁকা হয়ে থাকে। জয় শ্রী মাতাজি। আমরা 3 জনে বেরিয়ে পড়েছি, চলুন যাওয়া যাক সেই পূর্ব পরিচিত গান্ধীঘাটে। এই জায়গাটাই জাঁকজমক বেশ, তাই না? সব দোকান আজকে বসেও নি মনে হচ্ছে না। চপটা নিয়ে নাও, নাও 3টে। সেবারে এসে যতটা ভিড় দেখেছিলাম, এবারে কিন্তু ততটা ভিড় নেই। দেখো, হ্যাঁ ওই জন্য মনে হয় ভিড়টা ছিল। কতবার হয়েছে দেখে গেছি এরকম সাজানো। কোথায় বসছিস? এইখানে? ওই দেখো ব্রিজটা, মনে হয় আলোটা সবসময় জ্বলে, তাই না? ভালো লাগছে। ধরো মুড়ি নাও। মুড়ি তো নিয়ে এসছে তোর বাবা। এই যে আর চপ, চপ বড় আমাকে দিয়ে। চাঁচুটা ঢালবো? খাবে না মুড়ি। কত? 3টে? 18 টাকা। হ্যাঁ হ্যাঁ পারবে। ইয়ে নিলাম তাহলে ওখানে দেখছি তো জায়গাও নেই। এগুলো মিষ্টি। চা খেয়ে চলে এসেছি আবার আশ্রমে। আর আমাদের খাবার মানে হোম ডেলিভারি বলা ছিল, তো দিয়ে গেছে। চা খেয়ে চপ মুড়ি খেয়ে চলে এসেছি, আর হোম ডেলিভারি বলা ছিল। তো ছেলেটা এসে দাঁড়িয়ে ছিল, রাস্তা থেকে খাবারটা নিয়ে নিলাম। রুটি আর একটা মিক্স সবজি বলা ছিল, তো দিয়ে গেছে, ওটাই রাতে খাবো। তবে এই মাত্র তো চা মুড়ি খেয়ে এলাম, একটু পরে খাবো। 9:30 সাড়ে 8টা 9:15 বাজে, তারপরে ঠিক আছে। চলে এসেছি। হ্যালো, ফ্যানটা না বন্ধ করলে এটা কি জানি? এটা একটা মিক্স ভেজ। ও আচ্ছা। আর এখানে আরেকটা আছে, এটা পরে ঢালছি। আগে এটা দিয়ে খেয়ে নিই। হ্যাঁ 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 হ্যাঁ। এক জায়গা থেকে তরকারি থাকে, এক জায়গা থেকে রুটি। সেটাই। আসো, চলে আসো। তুই দেখ। তরকারিটা মাঝখানে। হ্যাঁ তরকারিটা এদিকে নিয়ে বাবা, দেখি
রুটির সঙ্গে এই যে মিক্স সবজিটা দিয়েছিল, এটা টেস্টটা দারুণ ছিল। আর অনেকগুলো রুটি দিয়েছিল, এতগুলো আমাদের লাগেও নি। তাহলে চলুন রাতের খাওয়া দাওয়া শেষ করে এবার শুয়ে পড়বো, কারণ শরীর প্রচণ্ডই ক্লান্ত। আজ তবে এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।